প্রিয় ছাত্রছাত্রী, কেমিস্ট্রি উইথ ডিবি স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ফ্রিডেল ক্রাফটস রিয়াকশন, মানে ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া। এটাকে আমরা শর্টকাটে এফসি রিয়াকশন বলবো। এই ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া বা এফসি রিয়াকশন কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে অ্যালকিলেশন, একটা অ্যাসাইলেশন। মানে একবার অ্যালকিল গ্রুপ ঢোকানো হয় যদি, তাহলে সেটাকে আমরা বলবো অ্যালকিলেশন। যদি অ্যাসাইল গ্রুপ ঢোকানো হয়, মানে আর গ্রুপ ঢোকানো হলে অ্যালকিলেশন, আর সিও গ্রুপ ঢোকানো হলে বা সিও আর গ্রুপ ঢোকানো হলে অ্যাসাইলেশন, মানে অ্যাসাইল গ্রুপ ঢুকছে আর কি। তা যা হোক, আমরা শুরু করি। অ্যাকচুয়ালি এই যে ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া বা এফসি বিক্রিয়া, এফসি রিয়াকশন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এআরএসি রিয়াকশন, মানে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, তাই তো? তাহলে এই যে বেনজিন বলয়ে যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা হয়, এটা কিভাবে হচ্ছে, কি বৃত্তান্ত, সেটা একটু আগে আমরা জেনে নেব, তারপরে ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়াটা ঢুকে যাবো আর কি। তা চলো শুরু করি। দেখো, এআরএসি রিয়াকশনে বেসিক্যালি কি হয়, এই রকম বেনজিন রিং, এআরএসি রিয়াকশন আর কি, সেখানে একটা ইলেকট্রোফাইলের সাথে যদি বিক্রিয়া করানো হয়, লুইস অ্যাসিড দেওয়া হয় আর কি, লুইস অ্যাসিড মাধ্যমে লুইস অ্যাসিড দেওয়া হয়, এটা ই কিন্তু, হ্যাঁ, লুইস অ্যাসিড দিলে যেটা উৎপন্ন হয়, বেনজিন বলয়ে ইলেকট্রোফাইলটা ঢোকে। অ্যাকচুয়ালি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে ইলেকট্রোফাইলটা ঢুকে যায় এই পজিশনে, তাই তো? এখন কথা হলো, বেনজিনে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা অতটা হয় না। কেন হয় না? কারণ নিউক্লিওফাইলটা ইলেকট্রন রিচ, বেনজিন বলয়টাও ইলেকট্রন রিচ, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হবে। তারপরে এখানে কিন্তু অ্যাডিশন রিয়াকশনও সচরাচর হয় না। কেন বেনজিন বলয়ে অ্যাডিশন রিয়াকশন সচরাচর হয় না? মানে হয়, কিছু কিছু হয়, কিন্তু হতে চাইবে না। কেন? কারণ অ্যাডিশন রিয়াকশন হলে বেনজিন বলয়ের যে অ্যারোমেটিসিটির জন্য যে স্টেবিলিটিটা আছে, সেই স্টেবিলিটিটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর কি। তা দেখো, এই যে এর মেকানিজমটা যদি আমরা একটু ছোট্ট করে বলি, ওই ইলেকট্রোফাইলটা অ্যাসাইলেশনে RCO প্লাস, আর অ্যালকিলেশনে R প্লাস, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা একটা এই ইন জেনারেল মেকানিজমটা করে দিলাম, তাহলে আলাদা করে আর মেকানিজমটা কিন্তু ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়ার জন্য আলাদা করে করব না আর কি। তা প্রথমে কি হয়, অ্যাকচুয়ালি ইলেকট্রোফাইল ফরমেশন হয়। তাহলে ইলেকট্রোফাইল ফরমেশনের পরে বেনজিন বলয় ইলেকট্রোফাইলকে অ্যাটাক করে। দেখো, বেনজিন বলে যে পাই ইলেকট্রনগুলো আসে, তারা ইলেকট্রন রিচ, সেই জন্য তারা ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে। এই অ্যাটাক করলো, তাহলে এখন যেটা তৈরি হবে আর কি, এটা কিন্তু স্লো হয়, কারণ বেনজিনের স্টেবিলিটি কিন্তু লস্ট হচ্ছে কিছুটা হলেও। কিন্তু যেটা উৎপন্ন হচ্ছে, যে জিনিসটা উৎপন্ন হচ্ছে, সেটাও স্টেবল না হলে সেটা উৎপন্ন হতো না। কিন্তু তাই বলে যেটা উৎপন্ন হচ্ছে তার স্টেবিলিটি বেনজিনের থেকে বেশি না, এরকম একটা ব্যাপার। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো কিন্তু টুকরো টুকরো জিনিস অনেকে বুঝতে ভুল করে আর কি, যে এই জিনিসটা উৎপন্ন হচ্ছে, এটা স্টেবিলিটি পাচ্ছে, স্টেবিলিটি পেয়ে যাচ্ছে মিডিয়াম থেকে। কিভাবে? রেজোনেন্সের মাধ্যমে। তার মানে এটার স্টেবিলিটি যেটা তৈরি হবে, তার স্টেবিলিটি কিন্তু বেনজিনের থেকে বেশি না আর কি। এখানে একটা হাইড্রোজেনও আছে, এটা স্টেবিলিটি পাচ্ছে, এইটাকে বলে সিগমা কমপ্লেক্স আর কি। এবার এটা স্টেবিলিটি পায় রেজোনেন্সের মাধ্যমে, রেজোনেন্স হয়, এই যে রেজোনেন্স হয়, সিগমা কমপ্লেক্স। এরকম অনেকবার দেখানো যায়, আমি একটা দেখাচ্ছি আর কি। তাই তো? তাহলে এই জিনিসটা স্টেবিলিটি পাচ্ছে রেজোনেন্সের মাধ্যমে, স্টেবল হওয়ার চেষ্টা করছে বা স্টেবিলিটি পাচ্ছে, কিন্তু তার স্টেবিলিটিটা কিন্তু বেনজিনকে ওভারকাম করে যাচ্ছে না, বেনজিনকে ছাড়িয়ে যাচ্ছে না। বেনজিনের স্টেবিলিটি কিন্তু ওই সিগমা কমপ্লেক্সের থেকে বেশি, কিন্তু সিগমা কমপ্লেক্সটা সাফিসিয়েন্টলি স্টেবল সারভাইভ করার জন্য আর কি, তাই তো? তাহলে এখানে আরো দেখানো যায় এইভাবে, দেখিয়ে দিই ফুল।
তাই তো? তাহলে এইটাকে আমরা হাইব্রিডটাকে কিভাবে দেখাতে পারি? মনে হচ্ছে যেন প্লাস যে আধানটা সেটা এখান থেকে এই পর্যন্ত ঘুরে বেরিয়েছে, তাই তো? এটা সিগমা কমপ্লেক্সের হাইব্রিডটা, তাই তো? তাহলে এটা কিন্তু স্টেবল হলেও বেঞ্জিনের থেকে বেশি স্টেবল নয়, তাই সেই জন্য এটা দ্রুত রিয়াকশন করবে। দ্রুত কার সাথে রিয়াকশন করবে? রিয়াকশন মিডিয়ামে যদি কোনো বেস থাকে বা কোনো কনজুগেট বেস উৎপন্ন হয়ে যায় রিয়াকশন মিডিয়ামে, তার সাথে বিক্রিয়া করে যাবে। সে কি করবে? যে কোনো একটা ফর্ম আমরা হাইব্রিডটাকেও দেখাতে পারি বা যে কোনো এই যে তিনটের মধ্যে যে কোনো একটা ফর্মকে সিগমা কমপ্লেক্সের দেখাতে পারি, কিন্তু তাই তো, যে কোনো একটা দেখালেই হবে আর কি। এইবার এখানে যদি বেস থাকে কোনো, সে কি করবে? এই হাইড্রোজেনটা তুলবে, এই বন্ডটা এখানে ব্যাক করবে, তাহলে কি উৎপন্ন হয়ে গেল? দেখো, ওই বেঞ্জিনটা সাবস্টিটিউট হলো, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হলো, তাহলে এআরএসি রিয়াকশন, তাই তো? তাহলে এই টাইপের রিয়াকশনটাই হচ্ছে বেসিক্যালি এইখানে ইলেকট্রোফাইলটা। এইবার ফ্রিডেল ক্রাফট রিয়াকশন, ফ্রিডেল ক্রাফটস, ঠিক আছে? ফ্রিডেল ক্রাফটস রিয়াকশন কিন্তু দুই রকম, একটা হচ্ছে অ্যালকিলেশন আর একটা হচ্ছে অ্যাসাইলেশন, তাই তো? তার মানে এইখানে বেসিক্যালি অ্যালকিল গ্রুপটা ঢুকবে আর কি, অ্যালকিল গ্রুপটা ঢুকবে, আর এখানে অ্যাসাইল গ্রুপটা ঢুকবে, COR, এই অ্যাসাইল গ্রুপটা বেঞ্জিন রিং এ ঢুকবে, আর এখানে অ্যালকিল গ্রুপটা বেঞ্জিন রিং এ ঢুকবে, তাই অ্যালকিলেশন আর অ্যাসাইলেশন এই দুভাগে ভাগ করা হয়েছে। এটা এক প্রকারের কিন্তু এআরএসি রিয়াকশন, মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন আর কি, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু মেকানিজম হয়। এবার এখানে ইলেকট্রোফাইলটা হচ্ছে, এইখানে যে অ্যালকিলেশন যেটা হচ্ছে, অ্যালকিলেশনে ইলেকট্রোফাইলটা, অ্যালকিলেশনের ক্ষেত্রে ইলেকট্রোফাইল আর প্লাস, মানে আর প্লাসটা ইলেকট্রোফাইল হয়। এই আর প্লাসটা ইলেকট্রোফাইল এইভাবে তৈরি হয় মিডিয়ামে, মানে আমি একটু ছোট্ট করে ডিটেলিং করে রাখি যে মিডিয়ামে যে লুইস অ্যাসিড দেওয়া হয় আর অ্যালকিল হ্যালাইড দেওয়া হয়, সেই অ্যালকিল হ্যালাইডের সাথে লুইস অ্যাসিড কি করে, এর যে লোন পেয়ার আছে এখানে ডোনেট করে, তাহলে এইরকম একটা কমপ্লেক্স তৈরি করে, আর Cl3, এটা প্লাস এটা মাইনাস, তাই তো? এবার এখান থেকেই অ্যাকচুয়ালি তৈরি হয়ে যায় আর প্লাস আর AlCl3x মাইনাস, ঠিক আছে? তাহলে এইরকম একটা ব্যাপার হয় আর কি। আমি যদি বলি এখানে যদি এক্সট্রা Cl হয় তাহলে এটা AlCl4 মাইনাস হতো, আর প্লাস এইটা হচ্ছে এফেক্টিভ ইলেকট্রোফাইল, যেটা এখানে E প্লাস হিসেবে দেখানো হলো। তাহলে অ্যালকিলেশনে ওই আর প্লাসটা হচ্ছে এফেক্টিভ ইলেকট্রোফাইল, আর অ্যাসাইলেশনে ইলেকট্রোফাইলটা হচ্ছে এইটা, এ হচ্ছে এফেক্টিভ ইলেকট্রোফাইল। এটা কি করে ফরমেশন হয়? ওরকম লুইস অ্যাসিডের সাথে অ্যাসিড ক্লোরাইডের বিক্রিয়া হয়ে যায়, মানে লুইস অ্যাসিডের যে হ্যালোজেন পার্টটা, সেই হ্যালোজেন পার্টটা মানে এই সরি লুইস অ্যাসিড বলছি, অ্যাসিড ক্লোরাইড যেটা, ঠিক আছে? অ্যাসিড ক্লোরাইডের যে হ্যালোজেন পার্টটা, সেখান থেকে লোন পেয়ার গিয়ে LCl3 তে ডোনেট করে, একটা কমপ্লেক্স তৈরি হয়, সেখান থেকে আর CO প্লাস, এইটা আর সি প্লাস ডাবল বন্ড ও, এইটা অ্যাসাইল গ্রুপ। এই অ্যাসাইল গ্রুপ বা অ্যাসাইলিয়াম আয়ন বলা হয় এটাকে বলা হয় অ্যাসাইলিয়াম আয়ন, ঠিক আছে? এই অ্যাসাইলিয়াম আয়নটা এখানে ইলেকট্রোফাইল, তাহলে এটা হচ্ছে ইলেকট্রোফাইল এখানে, তাহলে যে ইলেকট্রোফাইল যেটা রিয়েজেন্ট, সেই ইলেকট্রোফাইলটা অ্যালকিলেশনের ক্ষেত্রে কে, অ্যালকিলেশনের ক্ষেত্রে আর প্লাস, আর অ্যাসাইলেশনের ক্ষেত্রে আর CO প্লাস, এইটা। তাহলে অ্যাসাইলিয়াম আয়নটা ইলেকট্রোফাইল, আর এখানে অ্যালকিল কার্বোক্যাটায়ন যেটা, ঠিক আছে, সেটা কার্বোক্যাটায়নটা এখানে ইলেকট্রোফাইল। তাহলে এবার সেই মেকানিজমটা কিন্তু এইভাবে হবে যেটা দেখালাম আমি, ইলেকট্রোফাইল ফরমেশন হয়ে গেলে তারপরে দুটো ধাপ, প্রথম স্টেপটা স্লো, আর এই যে বেসটা এটা ড্রাইভিং ফোর্সটা হচ্ছে ডিউ
স্টেবিলিটি পাওয়ার জন্য আর কি, কারণ ওই সিগমা কমপ্লেক্সটা সাফিসিয়েন্ট স্টেবল নয়, স্টেবল, কারণ একেবারে স্টেবল না হলে উৎপন্নই হতো না। স্টেবিলিটিটা, সেই স্টেবিলিটিটা কোথা থেকে পাচ্ছে? ডিউ টু রেজোনেন্স, ডিউ টু কনজুগেশন, তাই তো। তারপরে সেটা যেহেতু বেঞ্জিনের থেকে কম স্টেবল, কারণ ওখানে অ্যারোমেটিসিটিটা খুব একটা লস্ট হয়েছিল ওই যে সিগমা কমপ্লেক্সটা তৈরি হওয়ার জন্য, সেই জন্য কি করলো, ওই যে মিডিয়ামে বেস আছে সেই বেস, ওই মিডিয়ামে যদি কোনো বেস তৈরি হয়ে যায়, এখানে দেখতে পাচ্ছি যে বেস তৈরি হয়ে যাচ্ছে, এইটা বেস হিসেবে কাজ করতে পারে, এটা লুইস অ্যাসিড, লুইস অ্যাসিডের করসপন্ডিং বেস মানে কনজুগেট বেস, সেই বেস কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন নিতে পারে, নিলে যেটা তৈরি হয় অ্যাকচুয়ালি এই যে মেকানিজমে দেখানো হলো ওরকম একটা ব্যাপার। তাহলে এই যে ফ্রিডেল-ক্রাফট, আমরা এবার রিঅ্যাকশনে ঢুকে যাব। তাহলে ফ্রিডেল-ক্রাফটস অ্যাসাইলেশন আর অ্যালকিলেশন। তাহলে আগে অ্যালকিলেশনটা দেখানো যাক। অ্যালকিলেশনে আমরা দেখাতে পারি, ধরো, আর এইটা কিন্তু ফার্স্ট হয় সেটা বললাম, দ্বিতীয় স্টেপটা। তাহলে অ্যালকিলেশন, ফ্রিডেল-ক্রাফটস অ্যালকিলেশন রিঅ্যাকশন। তাহলে এই অ্যালকিলেশনে কি হবে? এফসি অ্যালকিলেশন। তাহলে এই অ্যালকিলেশনে অ্যালকিল গ্রুপ ঢুকবে, তাহলে তার জন্য কি দিতে হয়? বেঞ্জিনের সাথে রিঅ্যাকশন করানো হয় অ্যালকিল হ্যালাইড, আর লুইস অ্যাসিড দেওয়া হয়, সেটা অনার্দ্র AlCl3, তাহলে এখানে আর গ্রুপটা ঢুকে যাবে আর কি, আর হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, আর এখানকার X আছে, তাহলে HX বেরিয়ে যাচ্ছে, যেখানে এখানে মনে রাখবে এখানে Xটা ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন ইন জেনারেল, তাই তো। তাহলে আমরা তাপ দিতে হয় একটু আর কি। তাহলে আমরা একটা দেখাতে পারি, ধরো আগে বেঞ্জিন দিয়েই একটা দেখাই, তারপরে বেঞ্জিন সংজাত যৌগ নিয়েই দেখাবো পরে, আগে বেঞ্জিন দিয়েই দেখানো যাক। ধরো বেঞ্জিনে আমরা মিথাইল ক্লোরাইড দিলাম আর অনার্দ্র AlCl3 দিলাম, এটা সেই লুইস অ্যাসিড AlCl3 লুইস অ্যাসিড। এইবার দেখো এই CH3Cl, যেটা CH3Cl কিন্তু থেকে কিন্তু এখানে কি আসবে? CH3+, সেটা এফেক্টিভ ইলেকট্রোফাইল, তাহলে এখানে CH3 গ্রুপ ঢুকবে, অ্যালকিল গ্রুপ ঢুকলো, মিথাইল গ্রুপ ঢুকলো, তাই তো। তাহলে অ্যাসাইলেশন হলো, এই অ্যালকিলেশন হলো, ঠিক আছে। ফ্রিডেল-ক্রাফটস অ্যালকিলেশন হলো, ঠিক আছে। তাহলে এটা আচ্ছা, একই রকম ভাবে আমরা দেখাতে পারি, এটাও দেখাতে পারি। আচ্ছা, এইবার একটু আসি অন্যরকম, মানে আমি যদি এইটা নিই ক্লোরোবেঞ্জিন, সেখানে আমি বলছি CH3 Br দিলাম, অনার্দ্র AlCl3 দিলাম, তাপ দিলাম, তাই তো। তাহলে এখানে কি উৎপন্ন হবে? দেখো এখানে এই ক্লোরিন যখন অলরেডি প্রেজেন্ট আছে আগে থেকে, তাহলে এর রেসপেক্টে এই দুটো পজিশন অর্থ, এই দুটো পজিশন মেটা, আর এই অপোজিট পজিশনটা প্যারা, তোমরা সবাই জানো। তাহলে এখন এই ক্লোরিন কি নির্দেশক গ্রুপ, অর্থাৎ ক্লোরিনের প্রেজেন্সে বেঞ্জিন রিং এর মধ্যে কি অদল বদল হচ্ছে সেটা দেখতে হবে। ক্লোরিন গ্রুপটা সিএলটার প্লাস আর এফেক্ট আছে, যার জন্য রিংটাকে সক্রিয় করে, এবং দেখা যায় এই সক্রিয়তা করার জন্য অর্থ এবং প্যারা পজিশনগুলোতে
ইলেকট্রন ডেন্সিটি বৃদ্ধি পায়। সেই জন্য সিএল গ্রুপের প্রেজেন্সে বেনজিন বলয়ের অর্থ পজিশন এবং প্যারা পজিশনগুলো অ্যাক্টিভ হয়ে যায়। সেই জন্য এই ক্লোরিন গ্রুপটা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ হিসেবে কাজ করে। কি বললাম? তাহলে এটা কিন্তু অর্থ প্যারা নির্দেশক গ্রুপ হিসেবে কাজ করবে। তাহলে অর্থ বা প্যারা পজিশনে কি ঢুকবে? এখানে CH3 গ্রুপ ঢুকবে। সবসময় মনে রাখবে প্যারাটা স্টেরিক ফ্যাক্টরের জন্য মেজর হয় ইন জেনারেল, কিছু ব্যতিক্রমও আছে, প্যারাটা মেজর হয় আর কি। তাহলে এখানে CH3 গ্রুপ দুটো পজিশনে ঢুকলো, দুটো পজিশনের একটা অর্থ একটা প্যারা, ক্লোরিনের রেসপেক্টে একটা অর্থ এবং একটা প্যারা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, যদি এইটা দিতাম, CH গ্রুপ, সেখানে CH3Cl দেওয়া হলো আর অনাদ্র AlCl3 দেওয়া হলো। তাহলে এই যে এটা এই যে CH গ্রুপ এর মাইনাস আর এফেক্ট আছে এবং রিংটাকে ডিঅ্যাক্টিভেট করে, এবং এটা মেটা ডাইরেক্টিং গ্রুপ। সেই জন্য তাহলে মেটা ডাইরেক্টিং গ্রুপ হলে মেটা পজিশনে ইলেকট্রোফাইলকে ঢোকাবে। তাহলে ইলেকট্রোফাইল এখানে CH3+, তাহলে CH3+ কে মেটা পজিশনে ঢুকিয়ে দেবে CH CH3। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে গল্প। যদি ফেনল দিতাম তাহলে সেটাও কিন্তু অর্থপ্যারা ডাইরেক্টিং। এইবার এখন আমার একটা কথা এখানে বলি, ধরো টলুইন আমি দিলাম, টলুইন CH3Cl অনাদ্র AlCl3। তাহলে এখানেও তাই CH3 গ্রুপের হাইপার কনজুগেশন আছে এবং এটার প্লাস আই এফেক্ট আছে। ঠিক আছে, সেই জন্য দেখা যায় অর্থপ্যারা নির্দেশক গ্রুপ হিসেবে কাজ করে। এটা হাইপার কনজুগেশনের জন্য অর্থপ্যারা পজিশন, তাহলে অর্থ পজিশনে ঢুকবে, অর্থোজাইলিন আর প্যারাজাইলিন তৈরি হবে আর কি। তাই তো? এখন কথা হলো, এই যে আমরা অ্যালকিলেশন রিঅ্যাকশনটা বলছি, ফ্রিডেল-ক্রাফটস অ্যালকিলেশন, এই ফ্রিডেল-ক্রাফটস অ্যালকিলেশন রিঅ্যাকশনের কিন্তু কিছু ত্রুটি আছে, কিছু সীমাবদ্ধতা আছে। সেটা কি? কারণ এর একটা সমস্যাটা হলো, ধরো বেঞ্জিনে আমি বেঞ্জিন বলয়ে, এই যে বেঞ্জিন বলয়ে প্রথম কথা বেঞ্জিন রিঅ্যাক্টিভ পাই বন্ড আছে, এবার সেই সক্রিয়তা আরো বেড়ে যাচ্ছে। দেখো একটা CH3 গ্রুপ ঢোকার ফলে। কেন কি? কারণ CH3 গ্রুপের কিন্তু প্লাস আই এফেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ হাইপার কনজুগেশন আছে, সেই জন্য এই রিংটা আরো সক্রিয় হয়ে যাচ্ছে। তাহলে একটা অ্যালকিল গ্রুপ ঢুকে গেলে রিংটাকে আরো সক্রিয় করে দেয়, ফলে রিংটা আরো সক্রিয় হয়ে গেলে আরো ফার্দার প্রসিড করতে পারে। তাহলে প্রসিড করলে কিন্তু কি হবে? ফার্দার প্রসিড করলে দেখা যাবে যে ওখানে রিঅ্যালকিলেশন হবে। তাহলে রিঅ্যালকিলেশন বা আলটিমেটলি পলি অ্যালকিনেটেড প্রোডাক্ট তৈরি করবে। পলি অ্যালকিলেটেড প্রোডাক্ট মানে কি জিনিসটা? বারবার ধরো প্রথমে একটা CH3 গ্রুপ ঢুকলো, তাহলে একটা CH3 গ্রুপ ঢুকলে রিংটা সক্রিয় হয়ে গেল, তাহলে আবার যেটা তৈরি হলো সেখানে আরো যেহেতু সক্রিয় হয়ে গেল, সে আবার CH3 গ্রুপ ঢোকাবে, তাহলে আরো সক্রিয় হলো। এইভাবে করতে 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 অটোমেটিক এরকম CH3 গ্রুপ ঢুকতে থাকবে, অর্থাৎ পলি অ্যালকিলেশন হবে। ঠিক আছে, তাহলে এই পলি অ্যালকিলেশন হলে আমরা কিন্তু মোনো অ্যালকাইলেটেড প্রোডাক্টটাকে সহজে মানে পাবো না আর কি। মানে অ্যাকচুয়ালি এটার সমস্যাটা হচ্ছে, ধরো আমি যদি আলটিমেট যদি বলি, ছোট্ট করে একটু দেখাই, এই যে জিনিসটা, এটাকে যদি CH3Cl অনাদ্র AlCl দিয়ে রিয়াকশন করি, তাহলে আমরা এইটা পাবো, কিন্তু এর সাথে সাথে আরো অনেক কিছু পাবো। প্রথমে রিঅ্যালকিলেশন হবে, তার আবার এর রিঅ্যালকিলেশন হলে কি, এটা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, তাহলে তার অর্থ এবং প্যারা পজিশন একটা করে ঢুকবে। তারপরে যেটা হলো, যে দুটো হলো তারা আবার ঢোকাবে। এইভাবে এইভাবে এরকম পলি চলতেই থাকবে আর কি। এরকম ভাবে চলতে থাকবে, আমি আর রাখলাম না।
তাহলে পলি অ্যালকিলেশন হয়ে যাচ্ছে। তাহলে পলি অ্যালকিলেশন হয়ে গেলে এইগুলোই যেহেতু সক্রিয়তা বেশি, তাহলে এইগুলো বেশি পরিমাণ উৎপন্ন হবে, এটা কিন্তু মাইনর টাইপের হয়ে যাবে, খুব কম পরিমাণ উৎপন্ন হয়ে যাবে, তাহলে ইল্ড খুবই কম হবে। মোনো অ্যালকাইলেটেড প্রোডাক্টের যে ইল্ড সেটা খুবই কম। আমরা যদি ফিডেলক্রাফট অ্যালকিলেশন করে কোনো কিছু তৈরি করতে যাই, তাহলে মোনো অ্যালকাইলেটেড যে প্রোডাক্ট তার কিন্তু ইল্ড খুবই কম হবে। বোঝা গেল? আচ্ছা, এবার অনেক সময় কি করে, এক্সেস বেঞ্জিন ফেঞ্জিন মানে এক্সেস যে সাবস্ট্রেট সেটাকে দিয়ে অনেক সময়, মানে এখানে বেঞ্জিন সাবস্ট্রেট, তাহলে এক্সেস সাবস্ট্রেট দিয়ে কিন্তু ইল্ড বাড়ানোর চেষ্টা করা হয়, কিন্তু তাও কিন্তু এই পলি অ্যালকিলেশন বা রি অ্যালকিলেশন জিনিসটা হবে, তাই তো? তাহলে খুব একটা উপকার পাওয়া যাচ্ছে না। তাহলে অল্টারনেটিভ আরেকটা জিনিস, আরেকটা সমস্যা, যখন আমি আরেকটা সীমাবদ্ধতার কথা বলি, যখন ধরো এটার সংখ্যা বেঞ্জিনই বলি, যখন এই যে রিএজেন্ট কার্বনের সংখ্যা 3 বা তার বেশি হয়ে যাবে, তখন কিন্তু ওই যে অ্যালকিল হ্যালাইড, মানে এখানে এই যে জিনিসটা অ্যালকিল হ্যালাইডে দেখো 3টের বেশি কার্বন আছে, 3টে বা তার বেশি হয়ে যাবে, তখন সেইটা কিন্তু যে অ্যালকিল, এখানে কার্বোক্যাটায়ন কোনটা, ইলেকট্রোফাইল কোনটা, এটা কিন্তু এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে এটা কিন্তু রিঅ্যারেঞ্জ হতে পারে, রিঅ্যারেঞ্জ হয়ে গিয়ে কিন্তু এটা সেকেন্ডারি এটা তৈরি করে। কি করে দেখো, এইটা যদি আঁকা হয়, সরি এটা CH2 ছিল, তাহলে এইটা তৈরি হয়ে গেল, তাই তো? তাহলে সেকেন্ডারি, তাহলে এটা বেশি স্টেবল, তাহলে ড্রাইভিং ফোর্স স্টেবিলিটির জন্য ওরা কিন্তু রিঅ্যারেঞ্জ হয়ে যায় কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রিটা, তাহলে 3 বা তার বেশি কার্বন সংখ্যা যদি থাকে, তাহলে যে কার্বোক্যাটায়ন মানে যেটা ইলেকট্রোফাইল, সেই ইলেকট্রোফাইলটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে সেটা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হওয়ার চেষ্টা করে, যেটা বেশি স্টেবল, কারণ 2 ডিগ্রি বা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হলে তার স্টেবিলিটি বেড়ে যায়। তাহলে তখন কিন্তু এইটা না হয়ে আমরা ইউজুয়ালি ভাববো এইটা মেজর প্রোডাক্ট, CH2 CH3, কিন্তু তখন প্রোডাক্ট উৎপন্ন হবে এটা মেজর, দ্বিতীয়টা মেজর, কারণ ওটা মোর স্টেবল কার্বোক্যাটায়ন, তাহলে ওটা বেশি পরিমাণে উৎপন্ন হবে আর কি। তাহলে ওইরকম অনেক অসুবিধা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। LCl3 এটা মেজর, এটা মাইনর, যেটা দেখছো সেটা অ্যাকচুয়ালি হচ্ছে না, যেটা দেখছো না সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে আর কি, এরকম একটা ব্যাপার, তাই তো? তাহলে এইখানে কিন্তু আরো অনেক অল্টারনেটিভ রিএজেন্ট ইউজ করে কিন্তু ফিডেলক্রাফট অ্যালকিলেশন করা যায়, আর অনেক অল্টারনেটিভ কিন্তু AlCl3 পরিবর্তে আরো অল্টারনেটিভ কিন্তু লুইস অ্যাসিড ইউজ করা হয়, যেটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, যেমন BF3, FeCl3, জিঙ্ক ক্লোরাইড, HF, H2SO4, ঠিক আছে? এরা বেসিক্যালি এই লুইস অ্যাসিডগুলো কি করে, রিয়াকশনটাকে ক্যাটালাইজ করে, তাই তো? রিয়াকশনের টা দ্রুত করে, মানে ওই যে সহজে আর প্লাসটা বেরোচ্ছিল না, আর প্লাসটা বেরোনোর জন্য আমি যেটা একটু আগে দেখাচ্ছিলাম, ওর সাথে কমপ্লেক্স তৈরি হচ্ছে, যে ঘটনাটা অনেকাংশে ক্যাটালাইসিসের মতো ক্যাটালিস্টের মতো কাজ করছে আর কি লুইস অ্যাসিড গুলো। আচ্ছা, তাহলে এই অনেক কিন্তু অসুবিধা আছে, তাই তো? এখন কথা হলো, যেমন এই জিনিসটা ইথিলিন দিয়েও রিয়াকশন করানো যায় বেঞ্জিনে, AlCl3 অনাদ্র AlCl3 আর সামান্য HCl দেওয়া হয়, দিলেই কিন্তু এখানে ইথাইল গ্রুপ হয়ে যাবে, ইথাইল গ্রুপ CH2 CH3, ঠিক আছে? এই সামান্য HCl দেওয়া হয় এই জন্য যে এখানে ইথাইল কার্বোক্যাটায়ন তৈরি করার জন্য, ঠিক আছে? তারপরে অ্যাজ ইউজুয়াল রিঅ্যাকশনটা হয়ে যাবে আর কি। এরপরে দেখো আমরা আলোচনা করব অ্যাসাইলেশন, FC অ্যাসাইলেশন, ফিডেলক্রাফটস অ্যাসাইলেশন, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশন। তাহলে অ্যাসাইলেশন রিঅ্যাকশনে কি হয়,
অ্যাসাইল গ্রুপ ঢোকানো হয়, একটু আগেই বললাম। মানে ইন জেনারেল কি করা হয়, বেনজিন রিং, সেখানে ROCl মানে অ্যাসিড ক্লোরাইড দেওয়া হয়, আর ওনার ধরো LCl3 তো দিতেই হবে, দিলেই অ্যাসাইল গ্রুপ ঢুকবে। এইটা অ্যাসাইল গ্রুপ ঢুকলো, তাই তো। এক্সাম্পল, অ্যাসিটোফেনন তৈরি হয়ে গেল বেনজিন থেকে, বেনজিন থেকে অ্যাসিটোফেনন, এই যে কম্পাউন্ড, এটার নাম অ্যাসিটোফেনন। তাহলে অ্যাসাইলেশন করা হলো। এখন কথা হলো এই অ্যাসাইলেশনটার অনেক সুবিধা আছে। সুবিধা কি, যে অ্যালকিলেশনে যে পলি অ্যালকিলেশন হয়, অ্যালকিলেশনে অ্যাসাইলেশনে পলি অ্যাসাইলেশনের কোনো সম্ভাবনা থাকে না, কারণ এই অ্যাসাইল গ্রুপটা ঢোকার জন্য রিংটাকে একটু নিষ্ক্রিয় করে দেয়, ফলে আর রি অ্যাসাইলেশন জিনিসটা হয় না। ঠিক আছে, ঠিক আছে, সেই জন্য আমরা এখানে কিন্তু ওই যে কিটো প্রোডাক্টটা তৈরি করতে পারি। আচ্ছা, এইবার ধরো এরকম কিছু একটা কেউ তৈরি করতে বললো, সরি, এইটা বেনজিন থেকে বলা হলো যে এইটা তৈরি করতে, এটা প্রোপাইল বেনজিন, বেনজিন থেকে প্রোপাইল বেনজিন তৈরি করতে বলা হলো। তাহলে আমাদের মাথায় কি ঘুরবে, প্রথমে অ্যালকিলেশন ঘুরবে, প্রথমে মনে হতে পারে অ্যালকিলেশন করে দিই, বারবার প্রথমে আমাদের মাথায় যেটা ঘুরবে সেটা হচ্ছে অ্যালকিলেশন। তাহলে আমরা কি করব, এরকম একটা বেনজিন রিং নেব, সেখানে CH3 CH2 CH2 Cl, অনার্দ্র AlCl3 দিলাম। তাহলে আমরা কি পাবো, যে CH3 CH2 CH2 CH3, এটা ভাবছি আমরা হবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে না। এখানে এখানে যেটা হবে এইটা, মানে ওটা হলেও খুব কম পরিমাণে হবে, এইটা উৎপন্ন হবে। তাহলে অ্যালকিলেশনের থেকে যে অ্যাসাইলেশনটা অনেক সুবিধাজনক, সেটারই প্রমাণ আমি এইখানে দিচ্ছি, তার একটা রেফারেন্স। দেখো এখানে আমরা বলেছিলাম যে এই রকম কিছু থাকলে, 3টে বা তার বেশি কার্বন সংখ্যক থাকলে অ্যাজ ইউজুয়াল যেটা ভাবা হয় সেটা মাইনর হয়ে যায়, আর সেটার রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়ে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করার চেষ্টা করে, সেটা মেজর হয়। তাহলে এইরকম একটা প্রোডাক্ট এখানে মেজর হবে, তাহলে এইটা কিন্তু আশানুরূপভাবে আমরা বেশি পাবো না, তাই তো। তাহলে এইটা বেশি পরিমাণে পাবো, তাই তো। আরেকটা সমস্যা এখানে রি অ্যালকিলেশন, অর্থাৎ পলি অ্যালকিলেশনের সম্ভাবনা থাকে, পলি অ্যালকিলেশন, অ্যালকিলেশন। তাহলে পলি অ্যালকিলেশন হবে, তাহলে ইল্ড ভেরি ভেরি লো, মানে এই যে জিনিসটা এটা ভেরি ভেরি লো হবে, তাই তো। বা অনেক সময় পাওয়াও না যেতে পারে, মানে যদি এটা থেকে এটার স্টেবিলিটি বেশি হয়, তাহলে এটাই তো মেজরলি উৎপন্ন হয়ে যাবে এই জিনিসটা, তাই তো। তাহলে এখানে এইটা করা যায় না। প্রথম কথা কি বললাম, রিঅ্যারেঞ্জ হয়ে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন তৈরি করে দেবে, 3টে কার্বন আছে অ্যালকিল হ্যালাইডে। আর দ্বিতীয় কথা, রি অ্যালকিলেশন হয়ে যাবে। তাহলে তার জন্য দেখা যায় যে মোনো অ্যালকাইলেটেড প্রোডাক্ট, মোনো অ্যালকাইলেটেড হলে 2 রকম পসিবিলিটি থাকে। তার মধ্যে দেখা যাচ্ছে যেটা সেকেন্ডারি যে পার্টটা সেটা বেশি উৎপন্ন হয়ে যাবে। তাহলে প্রথম কথা ইল্ড ভেরি ভেরি লো, বা নাও উৎপন্ন হতে পারে, সেই জন্য অ্যালকিলেশন খুবই অসুবিধাজনক। তাই অ্যাসাইলেশনের সাহায্য নেওয়া হয়, ফলোড বাই ক্লিমেন্স অ্যান্ড বিজারন, এইটাকে তৈরি করার জন্য। দেখা যাক কি করে করা হয়। দেখো এখানে এই যে প্রথমে অ্যাসাইলেশন করা হবে,
এই প্রোপিওনিল ক্লোরাইড দেওয়া হবে, অনার্দ্র AlCl3 দেওয়া হবে, দিলে কি হবে, অ্যাসাইলেশন হবে, CO CH2 CH3। এইবার এই CO গ্রুপটাকেই যদি আমরা, এটা একটা কিটোন, ঠিক আছে, ইথাইল ফিনাইল কিটোন, এটা ইথাইল গ্রুপ আর এটা ফিনাইল গ্রুপ, তাহলে এই RC ডাবল বন্ড আর প্রাইম, তাহলে একটা ইথাইল একটা ফিনাইল গ্রুপ, তাহলে ইথাইল ফিনাইল কিটোন। তাহলে এই কিটোনে আমি এই কিটোনটাকে যদি ক্লিমেনসন বিজারণ জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl দিয়ে ট্রিট করি, তাহলে কি হবে, CO গ্রুপটা CH2 হয়ে যায়, আমরা পড়েছি ক্লিমেনসন বিজারণ। তাহলে সেই ক্লিমেনসন বিজারণটা যদি করে দিই, ক্লিমেনসন বিজারণটা করে দিলেই কিন্তু এখানে আমরা কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট, যেটা আমরা চাচ্ছি, যেটা আমরা চাইছি, ঠিক আছে, সেইটা কিন্তু পেয়ে যাব, যেটা চাইছি সেটা কিন্তু পেয়ে যাব আর কি। CO গ্রুপটা CH2 হয়ে গেল, এটা 100% yield আর কি, 100% এটা পাবো, কোনো সাইড প্রোডাক্ট বা কোনো কিছু তৈরি হওয়ার সম্ভাবনা নেই, কোনো উল্টো মানে এখানে তো পলি অ্যালকিলেশনের পসিবিলিটিও নেই, পলি অ্যাসাইলেশনেরও পসিবিলিটি নেই, তাহলে এটাই পাবো শুধুমাত্র, ঠিক আছে, সেই রেসপেক্টে বললাম 100% আর কি, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে ব্যাপার, তাহলে এটাই হচ্ছে, আমরা এটাই মনে রাখবে সবসময় যে অ্যালকিলেশন অপেক্ষা অ্যাসাইলেশন কিন্তু অধিক সুবিধাজনক, তারই একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে। তাহলে এই অ্যালকিলেশন অ্যাসাইলেশন নিয়ে আলোচনা করা হলো আজকে, পরবর্তী লেকচারে আরো আলোচনা হবে অন্য কোনো রিয়াকশন নিয়ে, মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন যে রিয়াকশন, সেটা আরো অনেক প্রকার আছে। তো আজকে আমরা ফ্রিডল-ক্রাফটস অ্যাসাইলেশন এবং অ্যালকিলেশন নিয়ে আলোচনা করলাম, পরবর্তী লেকচারে ওরকম কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কেমিস্ট্রি উইথ ডিবি স্যার।